আগমন তোমার হয়েছে মক্কায়। গজলটা গাইছি, ওয়াজটা করছি, ওয়াজের সাথে মিলাই দিয়ে যায় আর কি, না এদিকে মিলাইছি না। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। আল্লাহ, প্যান্ডেল ভর্তি মানুষ, বাহিরে মানুষ, আপনারা এত গভীর রজনীতে নবীর প্রেম প্রদর্শন করছেন, এই উসিলায় কি আমাদের কবরবাসীর আযাব মাফ হইতে পারে না? আগমনে তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, মারহাবা মারহাবা ধ্বনি উঠিল। আপনি যে 10 বছর আগে কাফেররা গোপন একটা মিটিং করলো, মিটিং করে আমার নবীরে মারার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলো। আর একটা সিদ্ধান্ত গ্রহণ করলো, এই ইসলামের নাম নিশানাকে মুছে ফেলে দিতে হবে। মোবারকে কোনদিন মশা মাছি বসে নাই, ওই নবীর বদন মোবারকে তারা পাথর মেরে দিয়েছিল। আমার আল্লাহ কয়, হ বন্ধু, আপনার কাজ হলো দ্বীনের দাওয়াত দেওয়া। হেদায়েতের মালিক হইলে একজন, জবান খুইলা বলেন তিনি কে? আপনাদের কাছে হলো আমার দায়িত্ব হলো শুধুমাত্র আমি বলে দেওয়া, মানা না মানা হলো সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কারণ দ্বীনের মধ্যে জোর জবরদস্তি নাই। কথা বলেন ঠিক কিনা? এবার আমার নবী শেষ পর্যন্ত যখন আল্লাহরে বললে, আল্লাহ আমি নামাজের সেজদার মধ্যে গেলাম, বিয়াদবরা আমার পিঠের মধ্যে উটের নারী বুড়ি চাপাইয়া দিছে। কোন জামানায় তুমি আমার পাঠাইছো যেই জমাতে কন্যার সন্তানকে জিন্দা কবর দেয়? আল্লাহ কয়, বন্ধু এই দেশের মানুষগুলো যেমন করে আপনার পিছনে লেগেছে, আপনি এখানে থাকা সমীচীন হবে না, আপনি এখান থেকে মদিনায় চলে যান। বকরকে ডাক দিয়ে কয়, হ্যাঁ আবু বকর, আমি মক্কা থেকে মদিনায় চলে যাব। এই কথা যেই মাত্র বলল, আবু বকর কেমন নবীরে ভালোবাসে, সিদ্দিক আকবর চোখের পানি ফালায় কাঁদতে। আবু বকর তুমি কান্দো কেন? ও নবী কান্দি কেন জানেননি? একদিন আমি আবু বকর না খেলে দাঁড়াতে বসার দিকে দাঁড়াইতে পারতাম না, 2 দিন না খাইলে শোয়া থেকে বসতে পারতাম না। ও নবী গো, আপনি নবীর নূরানি চেহারা মুবারক যখন দেখতাম, আমার 7 দিনের খোদা সেকেন্ডে দূর হইয়া যাইত। আমার নবী ডাক দিয়ে, আবু বকর চিন্তা করো না, যেদিন আমি নবী যাব মদিনায়, তুমি আবু বকরকে সাথে নিয়ে যাব। আমার নবীকে, আবু বকর আমি তোমাকে নিয়ে যাব। কোন দিন যাবে আমার নবী বলে নাই। হঠাৎ করে একদিন আমার নবীজি রওনা দিবে, ঘরের ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী গো, তুমি আমার ঘরের মধ্যে শুয়া থাকো, তবে তোমার সঙ্গে আমার দেখা হবে সোনার মদিনায়। আমি নবী মদিনায় যাইতেছি বইলা মৌলা আলীকে ঘরে শুয়াইয়া গেলেন। سيدنا يا رسول الله حبيبي خالق طاعتي برگزیدہ ذوالجلال পাক বেহামতা তুই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तेरी नस्ल पाक में बाचा बाचा नूर का। सुभान अल्लाह बोले, तू है आईने नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना
মুআজ্জাজ ওয়া মুকাররাম ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম হুফাজে কেরাম ওয়া হুজ্জাজে কেরাম ওয়া তুলাবা ওয়া তুজ্জার ওয়া সামিঈন ইজাম বিরাদারান ইসলাম, পর্দানশীন আমার সরল অবলা মা ও বোনেরা, নবীগঞ্জ উপজেলাধীন পীরে কামেল হযরত আল্লাহ মাওলানা হাফিজ আব্দুল কাদের সিংগাপুরি রহমতুল্লাহ আলাইহি রিসালে সওয়াব মাহফিল দেওতইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ। স্কুল কোথায়? পিছনে না? মুহতি কনফারেন্সের সম্মানিত সভাপতি আলহাজ কে এম আবু তাহের চৌধুরী সাহেব, সহসভাপতি সহসভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ দেওয়ান মাসুদ রাজা চৌধুরী সাহেব, বয়ান করেছিলেন হযরতুল আল্লাহ মাওলানা মুফতি মিজানুর রহমান মনিরি সাহেব, আরো বয়ান করেছেন অত্যন্ত জননন্দিত বক্তা হযরতুল আল্লাহ মাওলানা আব্দুল আহাদ জিহাদি সাহেব মাদাজিল্লাহুল আলী, আল্লাহ পাক হুজুরের হায়াতে বরকত দান করুক, আমিন বলুন। আমি যখন দাওয়াতটা লিখি তখন বলেছিলাম একটার সময় আসবো, 10 মিনিট লেট হয়ে গেছে, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এখন থেকে নিয়ত করছি যেখানে যে শিডিউলটা দেওয়া থাকবে পোস্টারের জন্য লিখে দেয়, হুজুর আসবে 1টায় অথবা 2টায় অথবা বাদ মাগরিব অথবা বাদ এশা অথবা দিনে, তখন পাবলিকের মাঝে আর সন্দেহ বা মনে কষ্ট থাকে না, নিশ্চিন্তে মানুষ অপেক্ষা করতে পারে। আমার ম্যাক্সিমাম মাহফিল কিন্তু সবাই মনে করে আমি 10টায় মাইক ধরে ফেলবো, কোথায় 10টা কোথায় 1টা, এই জন্য উল্লেখ করে দেওয়াটা উচিত। কারণ আমরা অনেক চাপে পড়ে অনেক সময় অনেক দাওয়াত শেষ রাত্রে দেই, দিনের বেলা দেই, এই বিষয়গুলো শ্রোতা যারা তাদের অজানা থাকে, কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, তারপরে আপনাদেরকে দেখে আমি অত্যন্ত উচ্ছ্বাসিত আনন্দিত। আমি আজকে প্রথম প্রোগ্রাম করেছি পতনসার রাজনগর, দ্বিতীয় প্রোগ্রাম করেছি শমশেরনগর, তৃতীয় প্রোগ্রাম হলো এটা। আগামীকাল 4টা প্রোগ্রাম, সকাল 11টা একটা, জোহরের পরে একটা, এই ইত্যাদি ইত্যাদি চলছে। 90 দিনে 270টা মাহফিল করেছি। আমি তো মানুষ, মনে করেন না যে আমি খুব ইচ্ছা করি মনে দাওয়াত আরো দরকার না। আমরা পরিস্থিতি শিকার, আমরা আলেম যারা, আমরা হুজুর যারা, অনেক সময় অনেকভাবে আমরা পরিস্থিতির শিকার হয়ে আপনাদের মহব্বতে দাওয়াত না দিও পারি না। এরপর আপনাদের যে নম্রতা, ভদ্রতা, শালীনতা দেখে আমি অত্যন্ত অভিভূত। তবে এও আরেকটা কথা আছে, সেটা হলো রাত্র যখন গভীর হয়, মুকাররাবুন ফেরেশতা যারা, তারা আশেক বান্দা যারা, তাদের পাশে এসে দাঁড়িয়ে যায়। বান্দা যখন গভীর রাত্রে একবার আল্লাহকে ডাক দেয়, ওই ফেরেশতারা ওই বান্দার জন্য আল্লাহর কাছে 70 বার গুনাহ মাফ চায়। কি শেষ রাতে হলে ভালো না? কুম কুম ইয়া হাবিবি কাম তানাম আশ-শামসু ওয়াল কমারু লা ইয়ানাম। উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাবে, চন্দ্র সূর্য ঘুমায় না, তুমি যে চাঁদের চেয়েও দামি। এই মোবাইল পাইছেন নি? দুইটা নাই। আমার প্রত্যেকটা মাহফিলে 7টা 8টা মোবাইল নিয়ে যায়। গত ওই যে হলিমপুর না সরকার বাজার মাহফিল করছিলাম না, হলিমপুর না কোন থেকে না, ওই যে গত পরশুদিন 3টা মোটরসাইকেল নিয়ে গেছে, 3টা মোটরসাইকেল নিয়ে গেছে। ফিতা কইলা না, আমার নিচে না, আমার মোবাইলটা আমি বুদ্ধি করে হাতে রাখি, আর পকেটের ভিতরে কিছু বাংতি টাকা রাখি, আর খেয়াল রাখি কেডা হাত দেয় তার ধরবার জন্য। যদি ধরতে পারি, যত মোবাইল হারাইছে সব এর থেকে আদায় করব। এটা আমি টার্গেট করে রাখছি, মনে রেখে না যে আমি নাক কান চোখ খোলা না খেম লড়ি, আমি খেয়াল করে রাখছি দরতালে যাবিন নেই। এই সাংবাদিক সাহেব, মোবাইল একটা গেছে 3টা আইব, চিন্তা করেন না। এই আজাদ ভাই, টেনশন করতেছেন কি লাগে? মাল গেছে, জান তো ভালো রয়েছে, কোনো কোনো সব মাল গেলে জান আর আল্লাহ ভালো রাখে, কথা কন ঠিক না বে ঠিক? নসিবে নাই, নিয়ে গেছে, কি কন নিয়ে গেছে। কিন্তু একটা কথা বলি, মাহফিলে আইসা যে সিন্ডিকেট করে তোমরা ঘুরতেছ,
যে চান্দু ঘুরতেছো না, তোমারে মনে রাখবা করাপশন, অ্যান্টি করাপশন আছে। দুর্নীতি দমন কমিশনকে ধরার জন্য আবার দুর্নীতি দমন কমিশন আছে। তোমাকে দরবার লাগে মনে রাখবো যে আমার এইরকম সিস্টেম করাই রাখছি, কিন্তু পাইতাছি না পায়ালই। তবে একটা কথা মনে রাখবেন, কার মোবাইল নিছেন আপনি? লোকটা ওয়াজে আসছিল, তার মোবাইল নিছেন। মনে করেন না যে আপনি খুব সুখ পাবেন, মরার আগে আপনি পানিও পাবেন না। কথা কন না কেন? যদি এই সমস্ত খাসিয়ত থাকে চেঞ্জ করে নাই। অভদ্র ছেলে, তোমার মতন লোকটা কাজ করলে তার চাইতে বেশি টাকা রুজি করতে পারো, তুমি কেন চুরি করবা? তুমি খেটে খাও, তুমি চুরি করবা কেন? চুরি করা মহাপাপ। ডাকাতি করবা কেন তুমি? সবাই যদি যার যার ব্যবসা বাণিজ্য করে খেতে পারে, তুমি কেন পারবে না? বন্ধু, রাগ করো না। একটা কথা রাসূল বলেছেন, খেটে খাও, ভিক্ষা করো না। কথা বলে না কেন? দোস্ত, তোমার প্রতি আমি রাগ না। চুরি অভ্যাসটা অনেক খারাপ। চোরের 10 দিন, গিরসের 1 দিন। তখন কিন্তু জামিন নাই। মনে রেখো, বহুত চোর গণপিটুনি খায় মারা গেছে। আজকে থেকে বলে দিলাম, যারা মোবাইলটা নিছো, আল্লাহর ওয়াস্তে মোবাইলটা দিয়া দিও। তোমার প্রতি আমি রাগ না, তোমার একটা অভ্যাস হয়ে গেছে, এটা চুরি করা অভ্যাস হয়ে গেছে। মানুষ বহুত চোরের অভ্যাস পরিবর্তন করে সে আল্লাহর ওলি হয়ে গেছে। হয়েছে না? অনেক ওলি আল্লাহ হয়ে গেছে। খুন করার পরেও তওবা করে ওলি আল্লাহ হয়ে গেছে। পাহাড় পরিমাণ গুনাহ করার পরেও তওবা করে সে কি হয়ে গেছে? ইমানদার হয়ে গেছে। হেদায়েতের মালিক কে? দোস্ত, তোমার সাথে রাগ করি না। যাই হোক, যদি কেউ নিয়ে থাকেন দিয়ে দিবেন। আমার যুবক ভাইরা, কোনো বিষয় আছে নাই? আমি উন্মুক্ত কথা বলবো। মাসের নাম কি? রজব। মাসের নাম কি? রজব। জান্নাতের ভিতরে একটা নদী আছে, নদীর নাম হলো রজব। এই নদীর বৈশিষ্ট্য হলো 3টি। 1 নম্বর, পানিটা দুধের চাইতে সাদা। 2 নম্বর, পানিটা বরফের চাইতে স্বচ্ছ। 3 নম্বর, পানিটা মধুর চাইতে আরো মিষ্টি। নবীকে প্রশ্ন করা হলো, নবী গো, এই নদীর পানিটা কে খাবে? কার ভাগ্যে রজব নামক নদীর পানিটা আল্লাহ লিখে রেখেছেন? আমার নবী বলে, উম্মত, রজবের চাঁদে যারা একটা মাত্র রোজা থাকবে, আমার আল্লাহ ওই রজব নামের নহরের পানি পান করাইয়া তারে তৃষ্ণা মিটাইয়া দিব। সময়টা কি গেছে? কেন আছে? তাইলে এই গোটা রজব মাসে একটা রোজা রাখবেন। মেসেজটা দিছি প্রথমে, এটা অন্য ওয়াজ করবো, আরেকটা অন্যদিকে যাবো, কিন্তু মেসেজটা দিলাম যে চাঁদের মেসেজটা দিলাম। নবীকে প্রশ্ন করা হলো, নবী গো, এই পানিটার স্থায়িত্ব কতদিন? আমার নবী বলে, 1 ফোঁটা পানি পান করলে জিন্দিগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। নবীকে ডাক দিয়ে কয়, নবী গো, এই নদীটার উৎপত্তি স্থল কোথায়? আমার নবী বলেন, এই নদীটার উৎপত্তি স্থল হলো হাউজে কাউসার। আর জোরে কেন সুবহানাল্লাহ। এখন নবীকে প্রশ্ন করি, নবী, হাউজে কাউসার যে নদীটা আছে, নদীর পার আল্লাহ কি দিয়া বানাইছে? আমার নবী বলেন, হাউজে কাউসারের নদীর পার বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে নবীরে প্রশ্ন করি, নবী, এই নদীর যে ঢেউ আছে, ঢেউগুলো কি দিয়া উঠে? আমার নবী বলেন, হাউজে কাউসারের পানির ঢেউ আল্লাহ দে মণি মুক্তা দিয়া। ও নবী গো, নদীর নিচে তো মাটি আছে, মাটিগুলা কেমন? আমার নবী কয়, হাউজে কাউসার নদীর নিচের মাটিগুলা মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। আল্লাহু আকবার বলবেন না? হে যুবক, রজব মাস, রজব নামে একটা নদী,
এই নদীর পানি পান করব যারা রজব মাসে একটা রোজা রাখে। এই জন্য যুবক, শুধুমাত্র পানি পানের স্বপ্ন দেখলে চলবে না, কাজে কর্মে প্রমাণ করা লাগবে। জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। এই জন্য আমার যুবক ভাইরা, এই পানি যদি পান করতে হয়, চারটা জিনিস আপনাকে মনে রাখা লাগবে। এর মধ্যে একটা হলো আল্লাহর ইবাদত, 2 নম্বর হলো নবীর মহব্বত, 3 নম্বর হলো আউলিয়া কিরামের সোহবত, 4 নম্বর হলো মা বাবার খেদমত। এই মহব্বত, ইবাদত, সোহবত, খেদমত এইগুলো আমাদের দৈনন্দিন গলার মালা বানানোর দরকার। কারণ আগে মহব্বত, তারপরে ইবাদত। কেন জানোনি? কারণ হলো একটাই, আমার নবী, আপনার নবী বলেছেন, আলা আলা ঈমানা লিমান লা মুহাব্বাত আলা। যার অন্তরে আমি নবীর মহব্বত নাই, তার ঈমান নাই। এই জন্য ঈমানের দাওয়াতটা দেওয়ার জন্যই আল্লাহ নবীর দুনিয়ায় পাঠাইছে। আমি খুতবায় লম্বা করলাম না, ডাইরেক্ট বয়ানে ঢুকলাম সময়ের কারণে। 1 ঘন্টা বয়ান করব, কাউকে ধৈর্যহারা করব না। শুধু একটা কথা বলি, মহব্বত এমন একটা জিনিস যেটা কেজি ধরে আউশকান্দি বাজারে কিনতে পাওয়া যায় না, কিনতে পাওয়া যায় না। ও যুবক, মহব্বতের দাওয়াত গুলো আমার নবী আপনাকে এমন ভাবে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই, তার ঈমান নাই। আজকে মহব্বতের একটা সিলেবাস নিয়ে যাবো। যদি পারেন 2 ফোঁটা চোখের পানি ছেড়ে বিদায় বেলায় মাহফিল থেকে চলে যাবেন। হ্যাঁ বন্ধুরে, আজকের মাহফিল দেওতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ। আমি দেখতেছি মাহফিলটা বড় ঐতিহ্যবাহী মাহফিল, 54তম মাহফিল। এটা সাধারণ কথা না। আমার জন্মের আগে থেকে অনেক মানুষ মাহফিলটা উদ্বোধন করেছিল। এই 54 বছরে সর্বপ্রথম যিনি মাহফিলটার আয়োজন করেছিল, তিনি আজ দুনিয়াতে নাই। তিনি এখন অন্ধকার কবরে চলে গেছে। এমন অনেক মানুষ আছে মাহফিলের কমিটি ছিল, আজকে 54তম মাহফিলে তারা কবরে কোন অবস্থায় আছে আজ জানতে পারলাম না। হাইরে, জানতে পারলাম না। এই জন্য যুবক, অনুরোধ করে বলি, এত গভীর রজনীতে আজ আমি আপনি বসেছি, আমার নবী যেই পথটা দেখাইছেন সেই পথটা ধরতে হবে বন্ধু। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রশিকে শক্ত করে আঁকড়ে ধরো, পারস্পরিক বিচ্ছিন্ন হইও না। এ যুবকের দল, ইত্তেহাদুল কুওয়াত, একতাই শক্তি। এই জন্য আমার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন মানুষদেরকে কোরআনে যেই নীতিমালা দিয়েছেন তা প্রচার করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া বাদাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যা কিছু আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধু তোমাদের জন্য কল্যাণকর বলেছেন, ভালো বলেছেন, তা তোমরা গ্রহণ করো। আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। এই জন্য সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। ও যুবকের দল, কোথায় যদি কোনো মন্দ কাজ হয়, জবান দিয়া নিষেধ করবা। যদি এটা না মানে হাত দিয়া প্রহার করবা। এটাও যদি তোমার সক্ষমতা না থাকে, মনে মনে খারাপ কাজটাকে ঘৃণা করার নামই হইল ঈমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবীকে আল্লাহ পাঠাইলেন, ও বন্ধু, মানুষদেরকে সৎ কাজের আদেশ করুন। মারহাবা কোন? মানুষদেরকে সৎ কাজের আদেশ করুন, অসৎ কাজ থেকে নিষেধ করুন। আজকে দেখা যায় মানুষ অসৎ কাজের দিকে ধাবিত হয়ে যাচ্ছে, কিন্তু আমার বাংলাদেশের মানুষগুলোর অপূর্ব চেহারা দেখলে খুব ভালো লাগে। যারা যাত্রা গানে যায় না, যারা অসামাজিক কাজ করানো যায় না, যারা নবীর মহব্বতের বাগানে রাত্রে 1টার পরে হাজিরা হয়ে যায়, নিঃসন্দেহে তারা সমাজের গর্বিত সন্তান। কথা বলেন ঠিক কিনা? গর্বিত সন্তান। এই জন্য যুবক ভাইরা আমার,
ও যুবক, বেশি লম্বা চূড়া নয়, আমার নবী বেঈমানদের কাছে দ্বীনের দাওয়াত দিল। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আমি তেলাওয়াত করব, আওয়াজটা কি জোরে হবে না আস্তে হবে? এমন একটা আওয়াজ দিবেন যে আওয়াজটা মাগরিবের পর থেকে এই পর্যন্ত দেন নাই, দিবেননি। কেউ বুঝি নাই? দিবেননি? তাইলে একটু গলা কাশি দেন, শরীরে ঠিক করেন, তাহলে তাহিরি ওয়াজ করতে পারবে। হ্যাঁ, তাহিরি ওয়াজ করতে পারতো না। তাহিরি ওয়াজের ভিতরে একটা ইয়া লাগে, মাগরিবের আজান দিচ্ছে মনে হইতে হইব। আর যদি মনে করেন যে একটা বাজে আছে, শরীর হাত ভাঙ্গিয়ে যাচ্ছে, প্রেমিক তো এরকম হতে পারে না, একটু মোবাইল এসে চিন্তা করেন, একটা কাছে ফার্স্ট আইব, এই ফার্স্ট আইব, সমস্যা নাই। স্যামসাং গেছে, আইফোন আইব। আমার এক আইফোন গেছে, কয়েকটা এসে, সমস্যা নেই। যেমনি যাইব রক্তের মধ্যে বাইশা বাড়াইব, যদি যদি ওই মাল্লা যদি হালাল পথের। এবার আসেন, রেডি তো? রেডি তো? কেমন লাগলো? কারে ডাক দিলাম? মুখ দিয়ে ডাক দিছে আল্লাহকে। এই মুখ বানাইছে কে? ডাক দেওয়ার ক্ষমতা দিছে কে? তো সেই মালিককে ডাক দিয়া গলা ভাঙ্গিয়া গেলে, সেই ভাঙ্গা গলা জোড়া লাগাইব কে? নো টেনশন। আমাদের কারিগর আছে না নাই? তাহলে আবার বলেন, আবার বলতে হবে ইনশাল্লাহ। কোন না কেন? ইনশাল্লাহ বলে। আবার বলছি, গেছে গাড়ি ঠকছে। আমার একজন ওই মেন রোডের মধ্যে মনটা খারাপ হয়েছিল, খুব মেন রোডে যায়, যাই না আপনি এক লগে ওয়াজ করুন, সব গেছে গা। আমার তো কলজাটা সিমা মারছে, সব গেছে গা। পরে মনে মনে কই মাইকওয়ালা আছে তো, সমস্যা নাই, এবার কমিটিতে তো আসোই, ঠিক নি? অসুবিধা নাই। জোরে কেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দ্বীনের নাম কি? জোরে বলেন, নাম কি? আমার নবী ইসলামের দাওয়াত গুলো যখন দিতে শুরু করলো, তখন আমার নবী গোপনে গোপনে দাওয়াত দিয়েছিল। আল্লাহ বলে, ও বন্ধু, আপনি দ্বীনের দাওয়াত দেন। ওমর ডাক দিয়ে, নবী গো, আর কত গোপনে গোপনে দাওয়াত দিমু, এবার ওপেন ময়দানে নামতে চাই। আমার নবী কয়, ওমর, এখনো নামার সময় হয় নাই। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, নবী গো, আপনি অনুমতি দেন, আমরা দাওয়াত দিব। আমার নবী কয়, তোমরা সংখ্যালঘু, কারণ সংখ্যালঘুদের উপরে বিধর্মীদের অত্যাচার আছে না নাই? ভারতের দিকে তাকায় দেখেন, মুসলমানরা খুব নির্যাতিত। বাংলাদেশের দিকে তাকায় দেখেন, বিধর্মীরা খুব শান্তি। কথা কোন ঠিক কিনা বলেন? এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কে, আবু বকর, এখনো সময় হয় নাই। কারণ আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? কারণ আল্লাহর অর্ডার ছাড়া আমার নবী কোনো কথা বলেন। আল্লাহ বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহু আকবার। আল্লাহর কথা ছাড়া আমার নবী কোনো সিদ্ধান্ত নেয় না। কিন্তু আবু বকরের মন মানে না, কারণ ইসলামের মজা যারা পাইছে, কোরআনের মজা যারা পাইছে, হকের মজা যারা পাইছে, কোরআন ছাড়া ভালো লাগে না। মজা না পাইলে তো সারাই গেল। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কই, নবী গো, আপনি শুধু অনুমতি দেন,
এবার আমার নবী সাহাবীর কথা শুননা নাও করতে পারে নাই, ডাক দেখে ঠিক আছে আগামী জুম্মার পরে আমরা ওপেন দিনের দাওয়াত দেওয়ার ঘোষণা করব। কত বড় চ্যালেঞ্জিং সময় ছিল, মাত্র 40 জন। আল্লাহু আকবার বলেন। মাত্র 40 জন, মাত্র 40 জন। এবারে বড় চ্যালেঞ্জিং সময়, দিনে দিনে ধাপে ধাপে কিছু বাড়ছে, কিন্তু আবু বকর তো মন মানে না, দিনের মজা পাইছে আর কোরআনের মজা পাইয়া গেছে। এই জন্য সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা রেডি আছি। এবার আমার নবী সকলকে নিয়ে বসবেন, এটা এলান হয়ে গেছে বিদুর্মীদের ঘরে ঘরে। এবার বিদুর্মীরা যেমন আজকে মাহফিলে দেখছেন, কেউ আইছে ওয়াজ শুনতো, কেউ আইছে মোবাইল চুরি করতো। ওই সময়ের ভিতরে কেউ আইছে দিন গ্রহণ করার জন্য, আবার কেউ আইছে ধর্ম যারা গ্রহণ করেছেন তাদেরকে মারার জন্য। জবান খুলে বলো, যার কেউ নাই তার একজন আছে, জবান খুলে বলো তিনি কে? ঠিক কিনা বলে? হে আমার আশিকিন, জাকিরিন, মুহিবিন, বাবা জিরারি। এবার আমার নবী মিটিংটা বসছে, এখানে কিন্তু সবাই আমার ভক্ত আসে নাই, কিছু আসেনি। কেউ আসেনি? দোকান পাটে বৈশা বৈশা বলছে তাহিরি আইতাছে, বন্ডর আইতাছে। কি জিকির হইতো না আজকে। আসতে শুনেন না, শুনেন শুনেন, ওয়াজটা লাইন মতো ফালাইলে অসুবিধা নাই, সব কমু, কিন্তু মনোযোগ দিতেইব। আজকের মনোযোগ খুব সুন্দর আছে, আলহামদুলিল্লাহ। গণ এটা ব্লক করে দাও, এগুলো ব্লক করে দাও। হ্যাঁ যেমন নাইস, আমি সামনে দলে করবো না শ্রী, যেমন নাইস রে কেমনে করবা, হুট করে একটা গুলি দিয়ে দিব শেষ। এবারে হ্যাঁ মরে গেলে লাভ হবে কি, তাইরি না থাকলে ঠিক নেই। কেউ আছে না আত্মঘাতী বোমা হামলা করে না, হ্যাঁ মরে জায়গায় নেতা মাইরালা, হ্যাঁ নিজে মরে জায়গা, লাস্টে হ্যাঁ ওই কন্ট্যাক্ট করে হ্যাঁ বজিবত চলবো কেমন পর্যন্ত, ঠিক আছে? তো অসুবিধা না। হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? তো যারা বদনাম করছে তারাও এখানে আছে না নাই? আমি বলবো বাইরে মানুষের নিয়ে চিন্তা কইরো না, নিজের নিয়ে চিন্তা করো। কথা বলেন ঠিক কিনা? আগে নিজের সরকার তেল দেন, এরপরে কিছু কন। দেখেন আমি কি বলি, বোঝার চেষ্টা করুন। নবী এইভাবে সাহাবাদেরকে নিয়ে বসছে। বলুন তো ওই সময়টা কি সহজ ছিল না কঠিন ছিল? চতুর্দিক দিয়ে কাফেররা শূন্য কর, দেখি কেমনে ঘোষণাটা দেয়, দিলেই দৈরা ফেলাম। আর দেখি সাহাবারা যে ঘর হইছে, দুহুম কেডা কার কত সাহস বেশি। ডাক দিয়া বলে, তোমরা কে আসো দিনের জন্য প্রকাশ্যে দিনের দাওয়াত দিবা? আল্লাহু আকবার বলেন। কেউ দাঁড়াই না, চতুর্দিকে শুধুমাত্র কাফের আর বেঈমান। কিন্তু একজন দাঁড়ায় গেছে, ওনার নাম হলো হযরতে আবু বকর। আমি ভাববো ইয়া রাসূলুল্লাহ প্রয়োজনে জীবন দিব, শুধু দাঁড়াইতে দেরি। নবীর সামনে কাফেররা ডাইরেক্ট পাথর দিয়া আবু বকরের মাথাটারে ছিন্ন ভিন্ন করে ফেলাইছে, মাটির মধ্যে নেতে পড়েছে। সিদ্দিক আকবর মাথায় পাথরের আঘাত লইয়া রক্তাক্ত হইয়া জমিনের ভিতরে যখন পড়ে গেল, বাকি সাহাবারা নবীরে দরাদরি কইরা বাড়িতে নিল। এই দিক দিয়ে আবু বকর দাঁড়ানোর কারণে আবু বকরে মাটির মধ্যে ফালাইছে ডিল মাইরা। এবার সবাই দরাদরি কইরা সিদ্দিক আকবরের বাড়িতে নিছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো আবু বকর এমন সময়ের মুসলমান, আবু বকর সিদ্দিকের আম্মাও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। কত বড় চ্যালেঞ্জ, ঘরের ভিতরে সমস্যা। কিন্তু এরপরও মা যদি বিধর্মী হয় তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, বাবা যদি বিধর্মী হয় তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কিন্তু মা সন্তানের প্রতি টান আছে না নাই? এবার ডাক দিয়ে কি, বাবুরে
তোমার মাথার মধ্যে ব্যথা পাইছো, রক্ত ঝরতেছে। সিদ্দিক আকবর চোখটাও খোলে না, জবানটাও খোলে না। সবাই মনে করছে আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা মাথার মধ্যে পানি দিতেছে, শত হইল তো মা, মার মনে কষ্ট লাগে কি লাগে না? এবার মা মাথার মধ্যে পানি দিয়া হঠাৎ করে যখন সিদ্দিক আকবরের দিকে তাকাইল, তাকাইয়া দেখতেছে সিদ্দিক আকবর চোখটা আস্তে আস্তে খুলতেছে আর জিহ্বাটা আঁঠুরটা আস্তে আস্তে করে নাড়াইতেছে। ও বন্ধুরে, ও দেহ তৈলের বন্ধুরা, ও নবীগঞ্জের বাবারা। এবার সিদ্দিক আকবরের আম্মা আশ্বাস পাইলেন আমার পোলা ভালো আছে। এবার ডাক দিয়ে কই, বাবু তোমার শরীরটা এখন কেমন লাগতেছে? আবু বকর ডাক দিয়া কয়, মা, ও মা, আমার খবর তুমি লইতেছো। আমার খবরটা লওয়ার আগে আগে আমার কাছে বলো না গো, আমার রাহমাতুল লিল আলামিন কেমন আছে? আল্লাহু আকবার বলে। ইয়া রাসূলুল্লাহ, সকলে জবান খুলে করে আল্লাহু আকবার। মা ডাক দিয়া কই, আবু বকর খবর নিব, তুমি তো কিছু খাও নাই, কিছু খেয়ে নাও। সিদ্দিক আকবর ডাক দিয়ে কই, মা গো আমি খাবো না, তোমার কাছে আমি কিছু চাই নাই, একটা জিনিস চাই। কয় কি? কয় আমাকে কষ্ট কইরা আম্মা গো আমার নবীর বাড়ি লইয়া যাব, আমার নিজের চোখে দেখবো আমার নবী কেমন আছে। মা তোমার কাছে কথা একটাই, ওই নবীকে না দেখা একটা গ্লাস পানিও আমি পান করব না। চতুর্দিকে সৈন্য, চতুর্দিকে বেঈমান। কেমনে আবু বকরের বাড়িতে নিবে? খায় না, ঘুমায় না, শুধু নবী দেখতে চায়। এবার সিদ্দিক আকবর এইভাবে মায়ের আঁচল দিয়ে তার মাথাটাকে ঢেকে দিয়া এবার সিদ্দিক আকবরকে আমার নবীর বাড়িতে নিয়ে গেছে। যেই মাত্র নবীর বাড়িতে নিয়ে গেল, নেওয়ার পরে আমার নবী, আপনার নবী যেই মাত্র আবু বকরকে দেখলেন, আমার নবীকে, আবু বকর আয় 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 আয়, দিনের জন্য কত সাহাবী রক্ত দিল, আমার নবী পর্যন্ত রক্ত চড়াইল। এই দিনটাকে নিয়ে আমরা কত পুতুল খেলা খেলি, কথা কোন ঠিক না বেঠি? এ যুবক, বর্তমান অবস্থা বেশি ভালো না। মুসলমানদেরকে টোটালি ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র চলছে, কথা বলেন ঠিক কিনা বলেন? ধাক্কা ধাক্কি আগে ছিল, এখন ধাক্কা ধাক্কির যুগ নাই। আগে ধাক্কা ধাক্কি ছিল, এখন ধাক্কা ধাক্কির টাইম নাই। এখন পারলে আপনি আমাকে বুঝান, আমি আপনাকে বুঝাই, কথা কন না কেন? এখন সময় এসেছে, এখন সময় এসেছে। ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, বলা সহজ, করা অনেক কঠিন, কথা বলেন ঠিক না বেঠিক? তাহিরি বিরুদ্ধে মন্তব্য করা সহজ, তাহিরি মতন স্টেজে বইয়া লাখ লাখ লোক নিয়ে আওয়াজ করা বহুত কঠিন, বহুত কঠিন। আগের দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ। আপনাকে মানতে হবে যেই ধারায় বাবা শাহজালাল গরু গোবিন্দের বিল্ডিং ফাটাই দিয়েছিল, অস্ত্রের কাম লাগে নাই, শুধু আল্লাহু আকবার ধ্বনিতে সেই চেতনা আমাদের ভিতরে লাগবে, কথা কোন ঠিক না বেঠি? সেই চেতনা লাগবে। আমাদের সাথে বহস করতে হয় না, অনেকের আমাদের সামনে আসতে সাহস পায় না, পিছনে মন্তব্য করে, সামনে এসে কথা বলবে এরকম সাহস এখনো কোন সন্তানের বাংলাদেশে হয়েছে বলে আমি মনে করি না। পিছন দিক দিয়ে ডিল মেরা, গাড়িতে ডিল মেরে দৌড় মারতে পারবে, সাহস থাকলে সামনে আয়, কথা কো। চাপাবাজি করি না, চাপাবাজি করি না। চাপাবাজি কোন কথা চাপাবাজ হয় বোঝা যায়। তাহিরি চাপাবাজি করে না, তাহিরি দালালির জোরে কথা বলে না, দলিলের জোরে কথা বলে। এটা মাথায় রাখবেন সব সময়, মাথায় রেখে পথ চলুন। মন্তব্য, মতানৈক্য, বাক বিতণ্ডা সব বাপ। এখন হয়তো আমাকে বোঝান, আর না হয় আমি আপনাকে বোঝাই। আসুন
একসাথে হয়ে যাই, দেখবেন এদেশের আকাশে ইসলামের পতাকা পথ পথ করে উঠতেছে। কোন একদিন এদেশের আকাশে সুন্নিয়তের পতাকা উড়বে, সেদিন সবার মনের ভিতরে আনন্দের দোলা দুলবে, সেদিন সবাই মনের আনন্দে হাসবে। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এই জন্য আবু বকর আমার নবীর সামনে গেল, আমার নবী এইভাবে দুইটা হাত বাড়ায় দিলেন। সিদ্দিক আকবর আস্তে আস্তে নবীর কাছে গেলেন, আমার নবী এমন ভাবে আবু বকরকে জড়াইয়া বললেন, আবু বকর তুমি কেমন আছো? সিদ্দিক আকবর কয়, নবী গো আমার খবর নেওয়ার দরকার নাই গো নবী, আগে বলেন না আপনি নবী কেমন আছে? এমন মায়ার নবী, দয়ার নবী ছায়া দিয়া সাহাবাদেরকে চালাইছে। আজকে আমাদের কথাই মানুষ গায়ে থেকে রক্ত জড়াইতে চায় না, আমাদের কথাই মানুষ ময়দানে ঝাঁপিয়ে পড়তে চায় না। ও ময়দানের মানুষের দল, মনে রাখো এই জমিনের জিম্মাদারিত্বের কথা যদি তুমি না বলো, একদিন আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আমার নবী আবু বকরকে বলেন, আবু বকর, একদিন আমার নবী আবু বকরকে বলেন, আবু বকর, হে আবু বকর, আমার মনে হয় এই দেশের ভিতরে যে অবস্থা, এই অবস্থার ভিতরে দিনের কাজ করা যাবে না রে। এবার সবাই মিটিং করছে, আমার নবীকে মেরে ফেলতে হবে। নাউজুবিল্লাহ কোন? 1450 বছর আগে নবীকে মারার জন্য ষড়যন্ত্র করছে, আর নবীর উম্মতরে করবে, এটাই স্বাভাবিক। কথা কোন ঠিক না বেঠে? 1450 বছর আগে কাফেররা গোপন একটা মিটিং করলো, মিটিং করে আমার নবীরে মারার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলো। আর একটা সিদ্ধান্ত গ্রহণ করলো, এই ইসলামের নাম নিশানাকে মুছে ফেলে দিতে হবে। নাউজুবিল্লাহ জোরে কোন? এই কথাটা যখন সবাই সিদ্ধান্ত নিল, তখন মক্কার তো মানুষ ছিল অল্প, মুসলমানের সংখ্যা হলো কম। আমার আল্লাহর কাছে আমার নবী ডাক দিয়ে কে, আল্লাহ কোন জায়গায় তুমি আমারে পাঠাইছো? তারা শুধুমাত্র আমার বদনের মধ্যে পাথর মারে। যেই নবীর বদন মোবারকে কোনদিন মশা মাছি বসে নাই, ওই নবীর বদন মোবারকে তারা পাথর মেরে দিয়েছিল। আমার আল্লাহ কয়, হ বন্ধু, আপনার কাজ হলো দিনের দাওয়াত দেওয়া, হেদায়েতের মালিক হইলে একজন, জবান খুইলা বলেন তিনি কে? আল্লাহ বলেন, আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বন্ধু, আপনি কাফেরদেরকে ভয় দেখান আর না দেখান, এরা কোনোদিন ঈমান আনবে না। তার কারণ কি জানেননি? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু আপনি দিনের দাওয়াত দেন। এই যে আমি তাহিরি ওয়াজ করতেছি, হ্যাঁ, ওয়াজ করলে যে আপনার একবার আমার কথা মানতে হবে, বিষয়টা এরকম নয়। আপনাদের কাছে হলো আমার দায়িত্ব হলো শুধুমাত্র আমি বলে দেওয়া, মানা না মানা হলো সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কারণ দিনের মধ্যে জোর জবরদস্তি নাই। কথা বলেন ঠিক কিনা? নবী আমার ডাক আল্লাহ কয়, বন্ধু আপনি দাওয়াত দিতে থাকেন, যাদের অন্তরকে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি, আপনি তাদের সামনে যতই হেদায়েতের আলো জ্বালান না কেন, এরা কোনোদিন সেই পথে হাঁটতে পারবে না। ঠিক কিনা বলেন? এবার আমার নবী শেষ পর্যন্ত যখন আল্লাহরে বললে, আল্লাহ আমি নামাজের সেজদার মধ্যে গেলাম, বিয়াদবরা আমার পিঠের মধ্যে উটের নারী বুড়ি চাপাইয়া দিছে। কোন জামানায় তুমি আমারে পাঠাইছো, যেই জামাতে কন্যার সন্তানকে জিন্দা কবর দেয়।
আল্লাহ কয় বন্ধু এই দেশের মানুষগুলো যেমন করে আপনার পিছনে লেগেছে আপনি এখানে থাকা সমীচীন হবে না, আপনি এখান থেকে মদিনায় চলে যান। এই কথা বলার পরে আমার নবী আবু বকরকে ডাক দিয়ে কয়, হ্যাঁ আবু বকর, আমি মক্কা থেকে মদিনায় চলে যাব। এই কথা যেই মাত্র বলল, আবু বকর কেমন নবীরে ভালোবাসে, সিদ্দিক আকবর চোখের পানি ফালায় কান্না শুরু করলো। ও নবী কোথায় যাবেন আপনি? কয় আমি মদিনায় চলে যাব। নবী গো, আমার নবীকে আবু বকর তুমি কান্দো কেন? ও নবী কান্দি কেন জানেননি? একদিন আমি আবু বকর না খেলে দাঁড়াতে বসার দিকে দাঁড়াইতে পারতাম না, 2 দিন না খাইলে শোয়া থেকে বসতে পারতাম না। ও নবী গো, আপনি নবীর নূরানি চেহারা মুবারক যখন দেখতাম আমার 7 দিনের খোদা সেকেন্ডে দূর হইয়া যাইতো। ইয়া রাসূলুল্লাহ, কার চেহারা দেখে আমি খোদা দূর করব? আমার নবী ডাক দিয়ে আবু বকর চিন্তা করো না, যেদিন আমি নবী যাব মদিনায় তুমি আবু বকরকে সাথেই নিয়ে যাব। রক্ত জড়াইছিল প্রথম আবু বকর, মনে আসেনি? এখন রক্তের উপহার নবী হিজরতের সাথী বানাইছে। কথা কোন ঠিক না বেঠিক? ত্যাগ ছাড়া নেতা হওয়া যায় না, ত্যাগ লাগবে ত্যাগ। আমার দেশে তো হাইব্রিড মার্কা লোক বেশি। দেখবেন সারা জীবন বড় ভাইটা সংসার টানতে টানতে গাম জড়ায়া শরীরটা শেষ করে ফেলাইছে, হুট করিয়া দেখবেন এই সন্তানটার মূল্য ঘরে কমে যায়। বড় ভাইটা যদি নিজের কিডনিটা দিয়ে ওলা, 2টা কিডনি দিলেও কইবা আর একটা কিডনি আছে। এই সংসারে এমন ভাই আছে না নাই? কথা বলেন আছে না নাই? কিন্তু তার সম্মান ঘরে না থাকুক, আল্লাহর কাছে আছে না নাই? বাবা সারাটা জীবন শেষ করে ফেলায়, কিন্তু তার সম্মান সন্তানের কাছে না থাকুক, আল্লাহর কাছে আছে না নাই? এই জন্য আমার নবীকে আবু বকর, আপনার মনে একটু কষ্ট হইতেছে তাই না? মানে একটু অশান্তি লাগতেছে না? তাই আমি বিষয়টা ক্লিয়ার করে দিলে চলবে ইনশাল্লাহ। আমার নবীকে আবু বকর, আমি তোমাকে নিয়ে যাব। কোন দিন যাবে আমার নবী বলে নাই। হঠাৎ করে একদিন আমার নবীজি রওনা দিবে, ঘরের ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী গো, তুমি আমার ঘরের মধ্যে শুয়া থাকো, তবে তোমার সঙ্গে আমার দেখা হবে সোনার মদিনায়। আমি নবী মদিনায় যাইতেছি বইলা মৌলা আলীকে ঘরে শোয়াইয়া গেলেন। পৃথিবীতে একটা মাত্র সন্তান, যে এই সন্তানটা খানায় কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছে, ওই সন্তানটার নাম হইল মৌলা আলী। এবার ওই রাহমাতুল লিল আলামিন যখন তিনি রওনা দিল, হঠাৎ করে কোন রাতে যাবে আবু বকর, এই আবু বকরকে বলে নাই। হঠাৎ করে একদিন রাতের বেলা এটারে কি কো ফাক আর আল বাব, দরজায় করাঘাত করলেন, টোকা দিলেন। আপনার করানারা দরজায় করানারা করলেন। দরজা যখন করানারা করলেন, সিদ্দিক আকবর ঠাস করে দরজাটা খুলে ফেলাইছে। সুবহানাল্লাহ বলবেন না? সিদ্দিক আকবরকে আমার নবী বলছে, আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঠাস করে দরজা খুললেন। দরজাটা খোলার পরে আমার নবী বলে, আবু বকর, আমি যে আজকে আসবো আমি তো তোমারে বলি নাই। তুমি এমন ভাবে দরজা খুলছো মনে হয় আমি নবী সময়ের মিনিটটাও বলে দিয়েছি। আবু বকর কয়, নবী গো, ও মায়ার নবী, যেই দিন আপনি আমার বলছেন হিজরতের সাথী বানাবেন, আপনি আমার সাথে করে নিয়ে যাইবেন, সেদিন থেকে আমি দিনেও ঘুমাই নাই, রাতেও ঘুমাই নাই। কেন জানেননি? যদি আপনি নবী আমার একটা ডাকের বেশি 2টা ডাক দেওয়ান লাগে, তাইলে আপনি নবী কষ্ট পাইলে আমার আল্লাহও কষ্ট পাবে। আল্লাহু আকবার। এটার অর্থ যে কত কঠিন আমি বুঝাইতাম পারবো না, এটার অর্থ যে কত কঠিন আমি বলতে পারবো না। হাসিস না বন্ধু, হাসিস না। আরে সিদ্দিক আকবরের রওজাটা আমার নবীর পাশে এমনি হইছে না রে, তার জীবনটা কাটলে দেখা যাইব শুধুমাত্র আমার নবীর মহব্বত, আমার নবীর মহব্বত, আমার নবীর মহব্বত। আরে তাকবীর, নবীজির আলো
আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে গিয়ে আবু বকর দেরি করো না, তোমাকে নিয়ে এখনই বের হব, রাতের বেলায় যাব, কারণ কাফের আমারে মারার জন্য খুঁজতেছে। কিন্তু নবী ঘর থেকে বের হয়ে গেলেন, সিদ্দিক আকবরকে নিয়ে রওনা দিলেন। ওই দিক দিয়ে কাফের আমার নবীর ঘরের ভিতরে যাইয়া ঢুকছে নবীরে মারার জন্য। দেখছেন নি আমার আল্লাহ কেমন ভাবে আমার আল্লাহর বন্ধুরে সেভ করে। এবার আমার নবী যখন রাস্তা দিয়ে রওনা দিল, ওই মুহূর্তে কাফের দল কিছু যাইয়া নবীর ঘরের ভিতরে ঢুকলেন। ঢুইকা দেখতেছেন আমার দিকে তাকাইতে হবে, এইভাবে সুবহানাল্লাহ কোন এইভাবে চাদরটা দিয়া মাওলা আলী ঘুমায় রইছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাফের একটা ঘরে ঢুকছে, তলোয়ারের মাথা দিয়া মাথার চাদরটা সরাইছে। কেডা লোকটা? হযরত আলী। চাদরটা সরাইয়া দেখতেছে মাওলা আলী শুয়ে রইছে। ডাক দিয়া কয় আলী নবী কই? কয় নবী দরজা দিয়া বাইরে গেছে। আল্লাহু আকবার। বাইরে কোথায় গেছে এত বোঝার দরকার নাই। এবার কইছে দরজা দিয়ে বাইরে গেছে কেন? আসহাবি কান্নজুম, সাহাবারা হলো আকাশের নক্ষত্র তুল্য, ওরা মিথ্যা কথা বলে না। জোরে কোন ঠিক কিনা? এখন আলীকে বাংলার জমিন থেকে দেউতল থেকে একটা প্রশ্ন করি, করবনি? করবনি? এ আলী তুমি জানো নবীরে খুঁজতেছি কাফের মারা। একটু সামনে তুমি শুনো, তুমি তো জানো কাফেররা খুঁজতেছে নবীকে মারার জন্য, নাকি ভাই? কিন্তু তুমি জানো ওরা নবীকে খুঁজতেছে মারার জন্য। তোমাকে নবীর ঘরে পাইয়া যদি নবী মনে কইরা মাইরা ফালাইতো, তুমি কেন চাদর মুখে দিয়া ঘুমাইছো? ইচ্ছা করে তো চাদরটা খুইলা ঘুমানোর কথা ছিল, তুমি কেন চাদরটা মুখে দিয়া ঘুমাইছো? যদি তোমারে ওরা নবী মনে কইরা গাই মাইরা একদম মাইরা ফালাইতো। মাওলা আলী বলে আমি এই ব্যাপারে চিন্তা করি নাই, আমি ইচ্ছা কইরাই চাদর দিয়া ঘুমাইছি, কারণ আমি আলীর বিশ্বাসটা শুইনা যাও। আমার নবী যাওয়ার সময় কইছে নবীর সঙ্গে আমার দেখা হবে মদিনায়। আমি আলীর বিশ্বাস হলো আমার নবীর সঙ্গে দেখা হওয়ার আগে আমারে কেউ মারতে পারবে না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এটা হলো আমি বলছিলাম মহব্বত নিয়ে কথা বলবো আজকে, শুধু মহব্বতের কথা বলবো। আমার নবী সিদ্দিক আকবরকে নিয়ে রওনা হলো। রওনা হইয়া গুহার ভিতরে ঢুকছে। ঢোকার পরে আমার নবীর সাহাবী মাওলা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নবী গো, ওই তাকায়া দেখেন না কাফেররা আসতেছে আমাদের দিকে। তখন নবী গুহার ভিতরে, সিদ্দিক আকবর গুহার ভিতরে। আমার নবী বলেন ইয়া আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর কই বাইচ্চা গেছি। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। বুঝাইতে পারতাম না, কত আনন্দ লাগতেছে। নবী যদি কইতো ইয়া আবু বকর চিন্তা কইরো না, ইন্নাল্লাহা মাই, আমার সাথে আল্লাহ আছে, তার মানে বোঝা গেল আবু বকর মরে যাবো গা। যেহেতু আবু বকর যেহেতু নবী কইছে ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে আল্লাহ আছে, তাইলে আমি তো নবীর সাথে আছি। সুবহানাল্লাহ। অর্থটা বুঝতেই মতো। এই জন্য সাহাবার তো মহব্বত অনেক উপরে ছিল, আমাদের তো সেই মহব্বত নাই, আমরা বুঝি না আর কি। কিন্তু মহব্বতের অনেক ধরন আছে, অনেক ধরন আছে। হ্যাঁ সত্যি বলছি, ঠিকই কাফেররা গুহার মুখের মধ্যে আসছে, এই মুখের মধ্যে আসছে, এই গুহার ভিতরে আমার নবী মুখের ভিতরে আয়সা দেখতেছেন। এই জায়গার ভিতরে মাকড়সা জাল বানাই রাখছে। একটা কইতাছে কইরে এটার ভিতরে নবী থাকবো, আর একটাকে তুই কি পাগল হয়ে গেছিস গা, এটার ভিতরে নবী থাকবো কইতিকা, মুখের মধ্যে মাকড়সা জাল বানাই রাখছে। আর একটাকে হ তুই তো ঠিক কইছ। এবার কাফের গেছে গা। এবার আমার আবু বকর সিদ্দিক আর বুঝতে বাকি নাই আল্লাহ কেমনে দয়া করে। এবার আবু বকর বলেন আমি দেখলাম নবী আমার গুহার ভিতরে, কিন্তু গুহার মধ্যে অসংখ্য ছিদ্র, প্রত্যেকটা ছিদ্রের মুখের মধ্যে একটা বিষাক্ত সাপ। কি
বিষাক্ত সাপ। এবার সিদ্দিক আকবর বিষাক্ত সাপটার কেমনে বন্ধ করবে, নিজের শরীর থেকে কাপড়টারে টাইনা টাইনা সিরা প্রত্যেকটা গর্তের মুখটা বন্ধ করলো। একটা মাত্র মুখ বাকি ছিল, সিদ্দিক আকবর ওই মুখটার ভিতরে নিজের পা দিয়ে আটকাইয়া দিছে, যেন আমার নবীরে দংশন করতে না পারে, যেন কোনো ক্ষতি করতে না পারে। হে বন্ধুরি, ও নবীগঞ্জের বাবারা, এবার আবু বকর সিদ্দিক যখন পাটা দিয়া দিছে, ওই বিষাক্ত সাপটা সিদ্দিক আকবরের পায়ের মধ্যে সবল মারছে। উজাবাইদারা বলে সাপে কামড় দিলে প্রথম একটা বান দেওয়া লাগে, ডাক্তাররা বললে জ্বর উঠলে প্রথম চিকিৎসা পানি দেওয়া লাগে। সিদ্দিক আকবর পায়ের মধ্যে বানও দেয় নাই, কিন্তু বিষটা সারাটা শরীরের ভিতরে ঢুকে গেছে, হারাটা কালো হয়ে গেছে। আমার নবী বলে, আবু বকর, ও আবু বকর, তোমার চেহারাটা কেন এমন ভাবে কালো কালো দেখা যায়? নবী গো, নবী গো, আপনি নবী আছেন ভিতরে, সর্প আছিল গর্তের মুখের ভিতরে, সবগুলা গর্ত আমি সবগুলা গর্ত আমি কাপড় দিয়া বন্ধ করেছি, একটা মাত্র গর্ত বাকি ছিল গো নবী, ওই গর্তটা আমার পা দিয়ে আমি বন্ধ করছি গো মায়ার নবী, ওই সাপটা আমারে দংশন করেছে। আমার নবী বলে, আবু বকর দে পাটা দে আমার কাছে, কোন জায়গায় দংশন করছে আমি দেখি। এবার আমার নবী বলেন, এবার আবু বকর বলেন, আমি যখন নবীরে পায়ের মধ্যে দংশনের জায়গাটা দেখাইলাম, কিসের উজা কিসের বাদ্যা, আমার নবীজি রহমাতুল লিল আলামিনের নূরানি এই থুতু মুবারকটা ওই দংশনের জায়গার মধ্যে লাগাইয়া দিছে। সিদ্দিক আকবর বলে, আমার নবী যখন সাপের সুবলের জায়গায় যখন এই থুতু মুবারকটা লাগাইয়া দিছে রে বাবা, আমি দেখলাম সাথে সাথে আমার সাপে কাটার ব্যথা ভালো হইয়া গেছে। এই জন্য বাবার আমার আবু বকর সিদ্দিক রক্ত জড়াইছে, মনে আসেনি? নবীর জন্য রক্ত জড়ানোর পরে হিজরতের সাথী হইল, সাপে কামড় দিল, নবী ভালো করে দিল, আবার নবীর হিজরতের সাথী বানাইলো। আমার রহমাতুল লিল আলামিন হায়াতুন নবী, জিন্দা নবী, ওই গুহার ভিতরে থাকা অবস্থায় যখন তারা চলে গেল, সিদ্দিক আকবর বলেন, আমরা গুহার মুখে দিয়ে ঢুকলাম, কিন্তু পিছন দিকে রাস্তা ছিল না। আমার নবী যে বলছে, ইন্নাল্লাহ মানা, আমাদের সঙ্গে আল্লাহ আছে। আমি দেখলাম আমার নবীর পিছন দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা রাস্তা বানায়া দিছে। আরো জোরে কইতে বলছো সুবহানাল্লাহ, জোরে কোন নবীর একটা গজল গাইতাম নি, একটা গজল গাই, হ্যাঁ। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শৈল পাশে, ভালোবেসে শৈল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে আহো না নবীর দেওয়ানা, মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবীর জ্বালা তাহার মিটে না, মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে আহো না নবীর দেওয়ানা, মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।
এবার আমার নবী মদিনায় গেল। এই ছোট বাচ্চা, বাবু দাঁড়াও তুমি একটু। বাবু রাত্রে খাইছো? এই ছোট্ট বাচ্চা, এই তুমি মুরব্বীরা সামনে বইছো গেল লাগা? হ্যাঁ, এখন কোন মুরব্বী যদি কয় এই বুলাই আমার সামনে বসে স্কিল লেগা, কাম হইতো না, এটা ফ্রেমের বাজার। ফ্রেমের বাজারে কোনো সিরিয়াল নাই, কথা কোন ঠিক না বেঠে? আরো জোরে বলুন ঠিক কি না বলো। নবী যখন মদিনায় গেছে রে বাবা, মুরব্বীরা প্রথমে একটা লাইন ধরছেন, ছোট ছোট ফুলাফান নবীর সামনে যায় দাঁড়ায়, ওই মুরব্বীদের সামনে যায় দাঁড়াইছে। মুরব্বীরা ডাক দেয়, তোরা আমার সামনে দাঁড়াইছিস কি লাগে, বড়দের সামনে যায় দাঁড়াস বিয়াদব। ছোট্ট পোলাপান কি করছে, লাস্টে যাইয়া পিছন দিক দিয়ে যায় খেজুর গাছের মাথার উপরে উঠছে। এখন মুরব্বীরা গায় সামনে দাঁড়ায়, এখন আবার গায় খেজুর গাছের মাথার উপরে দাঁড়াইছস, বিয়াদবি তো কম না? অসুবিধা নাই, আপনারা যারা দেখবার লাগে সামনে দাঁড়াইছেন, আমরা তারা দেখবার লাগে গাছ উঠছি। প্রেমের দলিল আছে এখানে, প্রেমের বাজার। এখানে কোনো সিনিয়র জুনিয়র নাই। যদি সিনিয়র জুনিয়র থাকতো আজ মাহফিল, তাহলে ওই মুরব্বী বাবার আগে আমি চেয়ার বইতাম নইলে। প্রেমের বাজার দিকে মুরব্বী আমার মাফ করে দে, তাহিরি বইলে বইছে, নাইলে হিসাব আমার মারিত বই ওয়াজ করার লাগলে যত মুরব্বী বইয়া থাকে, কথা কন ঠিক না বেটি? এটা প্রেমের বাজার দিক কই আমার সবাই মায়া কইরা চেয়ার দিছে বইবার লাগিয়া। যদি এটা অন্য বাজার হইতো তাইলে বইতে পারতো না, কথা কন ঠিক না বেটি? দেখছেন না চেয়ার লয়ে কত কিছু হয় না, কিন্তু ওয়াজ মাহফিল আল্লাহর মতে এটা হয় না। এটা প্রেমের বাজার, কথা বলেন ঠিক কি না বলুন? এবার ওখানে উঠছে, উঠার পরে ওই আরবের বালক মহিলারা ছাদের উপর পর্যন্ত উঠতে গেছে। তারা উঠতে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ। অনেকে বলে ইয়া রাসূলুল্লাহ বলা জায়েজ নাই, শুননা যান। নবী যখন গেছে সেখানে তখন মহিলারা স্লোগান ছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওরা নবীরে পাইয়া গান গাওয়া শুরু করছে, তালাআল বাদরু আলাইনা মিন সানিআতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। জোরে কোন মারহাবা। গান গাইতেছে, গান তাহিরি গান গাইলে দোষ। ওখান গান চলতেছে, তলা মাজির সিগা হুজুর, তলা মাজির সিগা। হ্যাঁ, উদিত হয়েছে বাদরুন, পূর্ণিমার চাঁদ, আলাইনা আমাদের কাছে, আমাদের নিকট। ওরা নবীরে পায়া গান গাইতেছে, আমাদের নিকট পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। দেখেন নতুন যে চাঁদরা উঠে এটাকে বলা হয় হেলাল, পরে 12 তারিখের পরে চাঁদরা যে গুল হয়ে যায় এটাকে বলা হয় বাদরুন, মানে পূর্ণিমার চাঁদ। গুল হওয়ার পরে আবার যে ছোট হয়ে যায় এটাকে বলা হয় কামার। চাঁদ একই, নাম তিনটা। জোরে কোন সুবহানাল্লাহ। যারা বলতেছে আমাদের মাঝে যিনি এসেছেন তিনি পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে, সুবহানাল্লাহ। সবাই নবীরে যার যার ঘরে নেওয়ার জন্য পাগল। নবী কার কাছে যাবে? নবী ডাক দিয়ে কয়ে আমার জন্য সবাই তো পাগল, তবে আমার উটটা যার ঘরে যায় আমি তার ঘরে যাবো। আর সুবহানাল্লাহ। তো নবীর হিজরতের সাথী হলো আবু বকর। তখন আমার নবী বললেন যে আবু বকর একটা কাজ করো, সরি কই আংটি ব্যবহার করতে সুন্নত, ঠিক না? কিছু পাথরের গুণাগুণ আছে। আংটি আংটি ডান হাতে ব্যবহার করতে হয়, বুঝতে পেরেছেন? আমার রাসূল আংটি ব্যবহার করতেন। হ্যাঁ, খুলতাম আমি ভারি না, আমি মুড়ো এলাম না, আংটি ছোট হয়ে গেছে গালে জানে না, তাক খুলতাম, এটা সাবান টাবান লাগবো রে, হাত ধরে খাইতে পারি কোন। এই যে আংটি, আমার নবী আবু বকরকে বলতেছেন আবু বকর এই আংটিটা লইয়া তুমি বাজারে যাও, আংটির মধ্যে আমার আল্লাহর নামটা লিখা নিয়ে আসো। আচ্ছা, এই আওয়াজে আমি ওয়াজ করতে পারতাম না, বলেন জোরে কোন সুবহানাল্লাহ। আংটির মধ্যে কার নাম লিখে আনতো? আরো জোরে কার নাম? এবার তিনি গেলেন বাজারে, যাইয়া বলতেছেন এই কি কয় আংটি যে বানাই এটারে কি কয়? স্বর্ণকার। স্বর্ণকার বাইনা এরকম? আচ্ছা, যাইয়া বলতেছে কি ফদ্দুয়ারও কয়? হ্যাঁ, ফদ্দুয়ারই কয়। আল্লাহ কি তা বলে রে বেটা, ফদ্দুয়ার কোন স্বর্ণকার কয়, কর্ণকার কয়, যা যেই হোক মানে বাইন্ডা বানা। যাইয়া বলতেছে তুমি আংটির উপরে আমার আল্লাহর নামটা লিখো। তিনি বাইন্যার কাছে নিলেন, কি করে ফদ্দার বাইন্যা কয় আমাদের, বাইন্যা কয়নি, তাহলে বাইন্যা দিয়ে আমি কয়ে যাই, নাইলে আবার কি তা কইলাম না, বাইন্যা। এবার বাইন্যার কাছে যাই বলতেছে আংটির মধ্যে
তুমি আল্লাহর নামটা লিখে দাও। লিখছে। আচ্ছা, আল্লাহর নাম লেখার জন্য সিদ্দিক আকবরকে কে বলছেন? আমার নবী। কে বলছেন? আচ্ছা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেথায় আল্লাহ সেথায় রাসূল, আংটিতে শুধুমাত্র আল্লাহর নাম থাকবে, কেমন জানে লাগে। এই বান্যা, তুমি আংটিটার পাশে আমার নবীর নাম লিখে দাও। সুবহানাল্লাহ। নবী কইছে কি লিখতো? আল্লাহর নাম। নবী বলছে কি লিখতো? আর সিদ্দিক আকবর আল্লাহ নামের পাশে আবার নবীর নাম লিখছে। লেখা আমার নবীর কাছে নিয়ে গেছে। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান, একটা জবানও বন্ধ রাখবেন না। নবীগঞ্জ, আমি এই বয়ানটা কখনো করি নাই, এখন করতেছি মাত্র। ও বন্ধুরে আমার নবী কই, আবু বকর আংটির মধ্যে আল্লাহর নাম লিখে আনো। আংটির মধ্যে আল্লাহর নাম লিখে আবার পাশে নবীর নাম লেখা ওই আংটিটা আমার নবীর কাছে নিয়ে জমা দিলেন। দেওয়ার পরে আমার নবী বলেন, আবু বকর, ও আবু বকর, তোমার আমি বলছি আল্লাহর নাম লেখার জন্য, তুমি দিগো আংটির ভিতরে আমার নাম লিখে ফেলেছো। ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আল্লাহর নাম লেখা থাকবে, পাশে আপনার নাম থাকবে না। আমি আবু বকরের কাছে কেমন জানে মনে হয়েছে, আমি মহব্বতে আপনার নামটা সংযোগ করেছি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়ে, আবু বকর, আল্লাহ নামের পাশে তুমি আমার নাম লেখছো, অসুবিধা নাই, আমি তোমারে মাফ করে দিলাম, কিন্তু মনে রেখো আমি তোমারে কিছু বললাম না, আমি তোমাকে ভালোবাসার নজরে দেখে নিলাম, কিন্তু আমি দেখতেছি আল্লাহ নামের পাশে আমার নাম, তুমি দেখতেছি আবার আমার নামের পাশে তোমার নামটা লিখে রাখছো। আর জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, আল্লাহর কসম করে বলি, আমি নিজে বাইনারে দিয়া আল্লাহ নামের পাশে আপনার নাম লেখাইছি, কিন্তু আমার নাম আমি কসম করি বলি আমি লিখি নাই। আমার নবী ডাক দিয়ে কি, আবু বকর, আমি দেখতেছি আমার নামের পাশে তোমার নাম, এই যে আংটিটা দেখো। সিদ্দিক আকবর দেইকা পুরা পাগলের মতো হইয়া গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি লিখি নাই গো। ইন দি মিন টাইমে আমার নবীর কাছে আবু বকর কই, আমি লিখি নাই। ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল, আমার বন্ধুর কাছে আসল কথাটা কইয়া দে। আল্লাহু আকবার। আর জোরে কোন না আল্লাহু আকবার। আমার নবী বলছে, আবু বকর, আমার নামটা লিখো। আবু বকর আমার নবীর নামটা লাগাইছে। আমার আল্লাহ কয়, জিবরাইল, আবু বকর যখন মোহব্বত কইরা আমার বন্ধুর নাম লেখাইছে, যে মোহব্বত কইরা আমার নামের পাশে বন্ধু নবীর নামটা লিখাইছে, ও জিবরাইল, ওই আংটির ভিতরে আমার বন্ধু নবীর পাশে আবু বকরের নামটা লিখে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য জিবরাইল এসে কই, নবী গো, আবু বকরের কোনো দোষ নাই, নামটা আমি জিবরাইল লিখে দিছি। আল্লাহু আকবার। তাহলে নবীরে ভালোবাসলে সম্মান বাড়াই কে? ও যুবককে বাড়াই। এই জন্য যুবক আমার সিদ্দিক আকবর এমন ভালো, তাফসিরে রুহুল বয়ানের মধ্যে এই বয়ানটা আছে, দেখবেন, খেয়াল করবেন। ও বন্ধুরি আমার, ওই সিদ্দিক আকবরের সম্মান এত বেড়ে গেছে একমাত্র আমার নবীর মহব্বতের কারণে। জান মাল দিয়া মহব্বত করলে আমার আল্লাহর রহমত পাওয়া যায় কি যায় না? সবাই আমার সাথে সাথে আমার নিজের লেখা গজলটা বলে দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আদার ঘরে তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের তুমি নিদানে তোরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো আহারি দুই নামের ফুলদানিতে হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আজ ভুলে যেতে চাইলে বলা যায় না বলো না ভুলে যেতে চাইলে না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা না ভুলে যেতে চাইলে বলা যায় না বলো না ভুলে যেতে চাইলে বলা যায় না মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার তবে আমি দেখা পাবো রোজা তোমার বদর আছে খন্দক আছে উহুদের পাহাড় নবীর লাগে দেওতলবাসী বেতার পাহাড় কথা বলেন ঠিক কিনা মদিনাতে যাব আমি হলাম দেওয়ানা বলো না মদিনাতে যাব আমি হলাম দেওয়ানা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে বলা যায় না বলো না ভুলে যেতে চাইলে বলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে বলা যায় না মদিনা দেখবো মদিনা মদিনা যাবো মদিনা মদিনা যেতে চান কি চান না আরে মদিনা যেতে চান কি চান না আল্লাহ আমাদের সকলকে কবুল করবেন আমিন সিদ্দিকে আকবর নবীর পাশে শোয়ার রওজা হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন টাকার জোরে নাকি মহব্বতের জোরে বংশের গুণে নাকি মহব্বতের গুণে এই জন্য মহব্বত যদি থাকে আপনি দেউতৈল বৈশা বৈশা ভাঙ্গা গড়ও থাকবেন শুধু নবীর সাথে প্রেমের কানেকশন লাগাই দেখেন দেখবেন ভাঙ্গা গড়েই নবীর সঙ্গে দিদার হয়ে যেতে পারে কথা বলেন ঠিক না বে ঠিক কারণ আল্লাহ কাহারো ড্রেসের দিকে তাকায় না আল্লাহ কাহারো চেহারার দিকে তাকায় না আল্লাহ তাকায় মানুষের অন্তরের দিকে কথা বলেন ঠিক কিনা বলেন যুবক অনেকেই তো তোমরা লাইকি ভিডিও বানাও অনেকেই তোমরা টিকটক ভিডিও বানাও যুবক তোমাকেই বলছি ওই কথাটাই লাইকি বানিয়ে দাও ওই কথাটাই টিকটক বানিয়ে দাও অসুবিধা নেই জাস্ট আমার কথাগুলো দিয়ে দাও অ্যাপোলো হসপিটালে গিয়ে দাঁড়িয়ে থাকবেন দেখবেন হঠাৎ করে দাঁড়িয়ে থাকবেন দেখবেন হুট করে একটা গাড়ি বের হয়েছে পাশে কিছু মানুষ কান্না করতেছে বাড়িতে নিয়ে যাচ্ছে তাকে আবার একই দরজায় অ্যাপোলোর গেটে দেখবেন কিছু লোক মিষ্টি নিয়ে হাসতে হাসতে ভিতরে ঢুকতেছে ঢুকে দেখতেছেন ভিতরে ছোট বাচ্চা দুনিয়াতে এসেছেন আর দোলনার মধ্যে এসে আনন্দে করে হাসতেছে আর যাকে অ্যাম্বুলেন্স দিয়ে বের করে নিয়ে চোখের পানি ফেলে ফেলে চলে গেল সে মসজিদের পালকিতে উঠে চির বিদায় হয়ে গেল এটার নামই হলো দুনিয়া এটার নামই হলো দুনিয়া এটার নামই হলো দুনিয়া ঠিক কিনা বলো জোরে বলো ঠিক কিনা বলো কেউ হাসবে কেউ কাঁদবে কেউ হসপিটাল থেকে লাশ হয়ে যাবে কেউ হসপিটালে আবার দুনিয়াতে আসবে আনন্দ উল্লাসে হাসবে মিষ্টি বিতরণ হবে এটাই পৃথিবী আজকে তাহিরি কণ্ঠ আছে দুদিন পরে তাহিরি যখন কণ্ঠ থাকবে না কেউ আমাকে দাওয়াত করবে না এটাই পৃথিবী আজকে আপনার টাকা আছে আপনার পিছনে 10 জন 20 জন ঘুরতেছে কিন্তু একদিন টাকা যখন থাকবে না বাপ ডাকলেও আসবে না
কথা বলুন, কারণ ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। থাকে কি বাবু? চিরদিন থাকে না। একটা জিনিস থাকে, দেখবেন টাকা যত কমে বন্ধুর সংখ্যা কমে, এলেম যত বাড়ে বন্ধুর সংখ্যা বাড়ে। সে বুড়া হয়ে গেল, তার জানাজায় লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য এলেম, যোগ্যতা, এলেম, মহাব্বত এমন এক জিনিস যা থাকলে মানুষ আপনাকে সম্মান করতে বাধ্য। যুবক, তোমাকে বলছি, এত রাত্রে বসে আছো, তারপরও কাছে সিন্নি আছে? আচ্ছা, একটা কথা বলি আপনাদেরকে, একটি কথা বলি, কষ্ট নিয়েন না। আজকের মাহফিলে যারা আসছেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, একটা ধন্যবাদ দিতে হয় রাষ্ট্রপতিকে। দিব? মাননীয় রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতি মহোদয়কে ধন্যবাদ দিয়ে যায় আপনাদের মাহফিল থেকে, যেহেতু এটা কাভারেজ হতে পারে। মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ। এই গতকাল একটি গেজেট প্রকাশিত হয়েছে সারা বাংলাদেশের, যেমন 26শে মার্চ কি দিবস? স্বাধীনতা দিবস। 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস এবং 16ই ডিসেম্বর বিজয় দিবস। ঠিক আছে, 15ই আগস্ট শোক দিবস। বিভিন্ন দিবসে যেমন করে পতাকা অর্ধনমিত করা হয়, আবার পতাকা উত্তোলন করা হয়। এই গতকাল একটি গেজেট পাস হয়েছে বাংলাদেশে যে 26শে মার্চ স্বাধীনতা দিবসে যেমন করে পতাকা উত্তোলন করতে হয় আকাশে, বাধ্যতামূলক প্রতি শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি, সরকারি বিভিন্ন ভবনে এটা উত্তোলন করতেই হবে। ঠিক এমনভাবে একটি গেজেট পাস হয়েছে, পবিত্র ঈদে মিলাদুন্নবী যখন আসবে, প্রত্যেকটা সরকারি বেসরকারি বিভিন্ন ভবনে, বাড়িতে, গাড়িতে, বিভিন্ন সরকারি বেসরকারি ভবনে পতাকা উত্তোলন করতে হবে। জোরে কি মান পাবে না? কি রে, তুই নারী রিসালাত করছ না? কি এই বলটা করছ কে লিগা? দুইবার কইছ কিন্তু নারী রিসালাত কিন্তু তুমি দুইবার কইছ না, সরি কইলাম। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে না? কারণ রিসালাত না থাকলে তো শেষ হই, নবীর মহব্বত না থাকলে দিয়ে বাত সব গাঙ্গ। কথা কোন ঠিক কিনা বলেন? এটা জুসির তেলা কইলেছে আর কি। এমনি নবীর পাগল। আমার খুব কড়া ভক্ত। রাস্তাঘাটে দেখা হইলে 100 লোক থাকলো আমাদের কথোপকথন হয়, কারণ আমি যুবকদেরকে খুব লাইক করি। এটা কি আমার অপরাধ? যুবকরা দেখবেন অনেক সময় অনেকভাবে তারা আসে, কিন্তু আমি মনে করি যে এই সময় ছেলেগুলা তাসের আড্ডায় কিংবা ঘুমের আড্ডায় থাকার কথা, আজকে সেই ছেলেগুলো মাহফিলে। আমি নগণ্য হতে পারি, আমি মানুষ হিসাবে নগণ্য, কিন্তু আমি যার কথা বলেছি তিনি তো অনন্য। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য পৃথিবীর প্রত্যেকটা মানুষ দামি হয় নবীর মহব্বতের কারণে, ঠিক কিনা? এবার একটা স্লোগান দিবেন জুড়ে। কি আপনার কি খবরটা শুনে খুশি লাগে নাই? এখন যদি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কেউ বাধা দেয় বা কোনো কিছু বলে, আমরা রাষ্ট্রদ্রোহী মামলা করতে পারবো। এই যে লাইন হচ্ছে, যে কি খুশি নি? সকল ঈদের বলবো নি ভাই, কোনো প্রবলেম নাই তো? সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। সেই কারণে আজ তোমার পাক নাম হৃদয় মাঝে একে রেখেছি। সকল ঈদের শিখেন না বাবা, শিখেন না বাবা। কি মজা লাগছে নি? ভালো লাগছে নি? আগমনে তোমার হয়েছে মক্কায়। বদলটা গাইছি, ওয়াজটা করছি, ওয়াজের সাথে মিলাই দিয়া যায় আর কি, দাদি করে মিলাইছি না। আগমনে তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। আল্লাহ, প্যান্ডেল ভর্তি মানুষ, বাহিরে মানুষ, আপনারা এত গভীর রজনীতে নবীর প্রেম প্রদর্শন করছেন, এই উসিলায় কি আমাদের কবরবাসীর আযাব মাফ হইতে পারে না? আগমনে তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। মারহাবা মারহাবা
মারহাবা ধ্বনি উঠিল আপনি যে পিয়ারা হায়াতুন নবী। হাত তুলেন হাত তুলেন হাত তুলেন হাত তুলেন। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। সেই কারণে আজ তোমারি পাক নাম, সেই কারণে আজ তোমারি পাক নাম হৃদয় মাঝে এঁকে রেখেছি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। মারহাবা। খুশি না বেজা? নবীর আগমন আমরা খুশি না বেজা? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। রেখে দিলাম বয়ান। কি বাবা? আমার কইতাছে একটা জিকিরে টান দৌকা আসতে।